হ্যালো জিনিয়াস, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ এবং আমার ফেসবুক আইডি উত্তম দাসেতে স্বাগত। আমি তোমাদের এইচএস থার্ড সেমিস্টারের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দিচ্ছি। আজকে পার্ট 3। তোমাদের অলরেডি আমি রিলেশন, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই প্র্যাকটিস করেছো। আজ দিচ্ছি ফাংশন অর ম্যাপিং, চিত্রণ বা অপেক্ষক। তোমাদের কয়েকটা কথা বলি, তোমরা পড়ার সময় অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে। যখন পড়বে অন্য কোনো দিকে তাকাবে না বা ফোনে মেসেজ দেখবে না, তাহলে কী হবে, তোমার মাইন্ডটা ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। আবার ওখান থেকে তোমার পড়াতে ফিরে আসতে তোমাদের মাথাতে প্রায় 12 মিনিট সময় ব্যয় হয়ে যাবে। আবার ওই মেসেজ থেকে আবার তোমার পড়াতে ফিরে আসতে তোমার ব্রেনে প্রায় 12 মিনিট সময় ব্যয় হবে। তাই যখন পড়বে মন দিয়ে পড়বে, টানা পড়ে যাবে, তাহলে কী হবে, তোমাদের বোরিং ফিল হবে না। পড়তে পড়তে অন্য জায়গায় মাইন্ডটা ডিস্ট্রাক্টেড হয়ে গেলে কী হবে, তোমার পড়তে ভালো লাগবে না, বোরিং ফিল করবে। ঠিক আছে, তাই কনসেন্ট্রেশনটা বাড়াও, মনোযোগী হও, অনেকক্ষণ ধরে পড়ো। ধরো 2 ঘন্টা পড়ো, আর আস্তে আস্তে 2.5 ঘন্টা বাড়াও, 3 ঘন্টা বাড়াও, এভাবে তোমাদের মাইন্ডটাকে সেট আপ করে নাও। তাহলে দেখবে তোমাদের আর মন ডিস্ট্রাক্টেড হবে না। তাহলে দেখবে তোমাদের পড়ার আগ্রহ বাড়ছে, ইন্টারেস্ট বাড়ছে। তাহলে চলো শুরু করি আজকের টপিক, ফাংশন অর ম্যাপিং। নাম্বার 1, যদি কোনো চিত্রণ f q থেকে q এবং fx 2x + 5 ফর অল x বিলংস টু q দ্বারা সংগত হয়, তবে f চিত্রণটি কি হবে, এক হবে না উপর চিত্রণ হবে, না এই দুটোই ঠিক হবে, বা নটা মানে কোনোটাই নয়। নাম্বার 2, একটি অপেক্ষক f r থেকে r, বুঝতে পারছো, রিয়েল থেকে রিয়েল, সাজ দ্যাট fx সমান দেওয়া আছে 2x³ + 3 দ্বারা সংগত। তাহলে f একটি একই চিত্রণ, উপচিত্রণ, সি এ এবং বি উভয়ই, আর ডি কোনোটাই না। তোমরা জানো এক মানে হচ্ছে ইনজেক্টিভ, আর উপচিত্রণ হচ্ছে সাবজেক্টিভ, আর বাইজেক্টিভ হচ্ছে এক উপচিত্রণ। নাম্বার 3, ফাংশন R2R, দ্যাট ইজ রিয়েল টু রিয়েল, চিত্রণটি fx সমান mod x + x ফর অল x বিলংস টু r রূপে সংজ্ঞাত হলে f চিত্রণটি কি হবে, উপচিত্রণ কিন্তু এক নয়। নাম্বার 2, ঐকিক কিন্তু উপচিত্রণ নয়। নাম্বার 3, বাইজেক্টিভ, ডি কোনোটাই নয়। নাম্বার 4, fx সমান log 5x - x²/4 বেস 10, অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র a 14 উইথ ক্লোজ ইন্টারভাল, b 10, c 05, d 50। নেক্সট 5, f চিত্রণটি a টু a একটি অপেক্ষক যা fx সমান x - 1 দ্বারা সংজ্ঞাত হলে a কত হবে, ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার অর ইন্টিজার্স। নাম্বার 6, fx = 1/1 - x², যেখানে x বাস্তব এবং x not = 1, যদি 1 হয়ে যায় তাহলে সংগত হবে না, অসংগত হয়ে যাবে। মানে x not = 1 এর বিস্তার নির্ণয় করো, তাহলে কি অপশন এ -∞ to 0 ইউনিয়ন 1, ∞, b -∞ to ∞, c -∞ to 0 ইউনিয়ন 0 to ∞, d নোটা, দ্যাট মিন্স কোনোটাই নয়। একেবারে 7, fx সমান x²/1 + x² হলে এর প্রসার হবে অপশন এ 1 to ∞, এটা বলছে ক্লোজ ইন্টারভাল, এটা ওপেন, ইনফিনিটি সবসময় ওপেন ইন্টারভাল হয়, এক হবে b c d। নাম্বার 8, a 0 to 1 হলে একটা সেট, যেখানে a to a যতগুলি এক চিত্রণ গঠন করা যায় সেগুলি হলো a অপশন এ f 0 to 0, 1 এ 1, 0 তে 1, 1 এ 0, a b উভয়ই সত্য, নোটা কোনোটাই নয়। ঠিক আছে, তা তোমরা এই অঙ্কগুলো সবই প্র্যাকটিস করবে, কোনোটাই বাদ দেবে না। এছাড়াও তোমাদের বইয়েতে যেসব অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে করবে। আমি এখানে যেগুলো পড়ার সম্ভাবনা খুব বেশি আমি সেগুলো দিয়ে দিয়েছি, ভালো করে প্র্যাকটিস করো,
বারবার প্র্যাকটিস করবে, বারবার বলছি দেখলে হবে না, বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ছাড়া অঙ্ক হয় না। আমি বারবার বলছি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, অঙ্ক প্র্যাকটিস দিয়েই জব্দ হয়ে যাবে। আর অঙ্ককে ভালোবাসতে শিখতে হবে, তোমাকেও ভালোবাসবে। ক্লিয়ার? মোটেই দেখে চলে আসবে না পরীক্ষা হলে, তাহলে নামাতে পারবে না। আবারও রিপিট করছি, যাত্রা শুনে সিনেমা দেখে মনে থাকে, অঙ্ক কষতে হবে, দ্যাট মিনস প্র্যাকটিস করতে হবে। আর ফর্মুলাগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে, আত্মস্থ করতে হবে, মন্ত্রের মতো জপ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখবে অঙ্ক তোমাদের ইজি হয়ে গেছে। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।